বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যু বার্ষিকীতে দেশের সর্বস্তরের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন গভীর শোক আর শ্রদ্ধা। শোবিজ অঙ্গনের তারকারাও ছিলেন এতে বেশ সরব। তবে সেই শোক বার্তাকে ঘিরেই হঠাৎ ছড়িয়ে পড়ে এক গুজব। দাবি ওঠে নাকি অর্থের বিনিময়ে এই পোস্টগুলো করা হয়েছে। এমনকি একটি কথিত ব্যাংক স্টেটমেন্টও ভাইরাল করা হয়। কিন্তু রিউমার স্ক্যানার বাংলাদেশ জানিয়েছে সেই স্টেটমেন্ট সম্পূর্ণ ভুয়া। এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত রবিবার নিজের ফেসবুকে তিনি তীব্র প্রশ্ন ছুড়ে লিখেছেন, কে আপনাদের সেই অধিকার দিয়েছে যে মানুষের পছন্দ অপছন্দ নিয়ন্ত্রণ করবেন? মানুষ কাকে সমর্থন করবে কাকে করবে না সেটা একান্তই তাদের নিজস্ব সিদ্ধান্ত। আপনারা কে যে সেটা ঠিক করে দেবেন? বাঁধন বলেন, মানুষের নিজস্ব বুদ্ধি আছে। কেউ যদি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে চান সেটা তাদের অধিকার। শুধু আপনার চিন্তার সঙ্গে না মিললেই কাউকে খারাপ বলে ব্র্যান্ড করার অধিকার কারো নেই। অভিনেত্রী আরো যোগ করেন, হাস্যকর এক সার্কাস চলছে। কিছুদিন আগে তাকে নিয়ে ছড়ানো হয়েছিল নাকি জুলাই বিদ্রোহে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি 200 কোটি টাকা নিয়েছেন। এবার নতুন গুজব, বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করার জন্য মাত্র 20,000 টাকা। বাঁধনের প্রশ্ন, 200 কোটি থেকে 20,000? এত বড় ঝুঁকি কি কেউ এত অল্প টাকায় নেয়? তিনি স্পষ্ট করে বলেন, মানুষকে আর নিয়ন্ত্রণ করা যাবে না, না মিথ্যা দিয়ে, না তুচ্ছ গুজব দিয়ে, না ফাঁপা হুমকি দিয়ে। কারণ পৃথিবী বদলে গেছে, সোশ্যাল মিডিয়া আছে, গ্লোবালাইজেশন আছে। মানুষ এখন খুব সহজেই বুঝতে পারে কারা ফাঁকিবাজি করছে। বাঁধনের মতে একজন প্রকৃত নেতা মানুষকে অনুপ্রাণিত করেন, তাদের কণ্ঠরোধ করেন না, অপবাদ ছড়ান না, বরং বিশ্বাস গড়ে তোলেন। তাই ক্ষমতার ভ্রম ছেড়ে দিতে হবে। সবশেষে বাঁধনের কড়া বার্তা, একজন প্রকৃত মানুষ হন, না হলে শেখ হাসিনার মতো আরেকটি ব্যর্থ কপি হয়ে থেকে যাবেন। আর সেই ট্র্যাজেডির সিকুয়াল কারও প্রয়োজন নেই।